বাটানগরের সাজু সাজু রব। আগামীকাল 4 অক্টোবর শনিবার বিকেল 4টে শুরু দুর্গাপূজার কার্নিভাল। আসবো বিস্তারিত খবরে। সেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। ডিকে ক্যাফেটেরিয়া অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে কেক, প্যাটিস, চকলেট, আইসক্রিম, ইন্ডিয়ান ও চাইনিজ খাবার পাবেন। কালীপুর ওরিয়েন্ট মোড়, 9334371115। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। 20 acres of sprawling Wi-Fi campus. Bodh Institute of Technology is offering MTech, MBA, BTech and Diploma in multiple fields of engineering. Call for immediate admission. Start your child education in a glorious way. BBIT Public School Bodh is affiliated to CBSE Board. BBIT Public School, we care for your future. কাশ্মীর থেকে কন্যাকুমারী কিংবা গুজরাট থেকে অরুণাচল আর সমুদ্র হিমাচলে আপনার একমাত্র ভ্রমণ সঙ্গী পুবালি ট্যুর এন্ড ট্রাভেলস। ফোন 9831735373। বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা। দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা। হোম ডেলিভারি ব্যবস্থা আছে। সুস্বাদু জিভে জলানা খাবার মানে দারুণ ডিলাইটস। কেক, প্যাটিস, চকলেট, আইসক্রিম, পেস্ট্রি পাবেন আমাদের কাউন্টারে, যা নিজস্ব কারখানায় তৈরি। পূজালি ওরিয়েন্ট মোড়, বজবজ, পোকপাড়ি। নতুন ফ্র্যাঞ্চাইজি নিতে যোগাযোগ করুন 9334371115। শারদ উৎসব 2025-এর সমাপ্তি ঘোষণা হয়েছে গতকাল বিজয় দশমীর মাধ্যমে, কিন্তু শারদ উৎসবের রেশ কিন্তু এখনও যথারীতি চলছে এবং সেই রেশকে সামনে রেখেই আগামীকাল অর্থাৎ শনিবার জেলা জুড়ে, পশ্চিমবঙ্গের সমস্ত জেলা জুড়ে সমস্ত লোকসভা কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে পুজো কার্নিভাল। আমরা জানি যে ঠিক তার পরের দিন অর্থাৎ আগামী রবিবার রেড রোডে কলকাতার পুজোগুলোকে নিয়ে কলকাতার রেড রোডে কার্নিভাল অনুষ্ঠিত হবে। ঠিক তার একদিন আগে অর্থাৎ আগামীকাল শনিবার কার্নিভাল হচ্ছে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায়। ঠিক ওই তাকেই কেন্দ্র করে দক্ষিণ 24 পরগনা জেলার যে 4টি লোকসভা কেন্দ্র আছে, যাদবপুর, মথুরাপুর, জয়নগর এবং ডায়মন্ড হারবার, এই 4টি লোকসভা কেন্দ্রের 4টি ভিন্ন ভিন্ন স্থানে পুজো কার্নিভাল। আমরা এই মুহূর্তে রয়েছি ডায়মন্ড হারবারের কার্নিভাল যেখানে হবে, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের কার্নিভাল যেখানে ঠিক হবে অর্থাৎ মহেশতলা বিধানসভার মহেশতলা থানার বাটানগর ফ্যাক্টরি গেট। আমি আমার ক্যামেরা পার্সন সাথীকে অনুরোধ করব একটুখানি ওই বাটা ইন্ডিয়া লিমিটেডের গেটটাকে দেখানোর জন্য। ওটা বাটা ইন্ডিয়া লিমিটেড আপনারা দেখতে পাচ্ছেন। বাটা ইন্ডিয়া লিমিটেডের ঠিক গেটের সামনে যে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে, আমরা এই মুহূর্তে মঞ্চের ওপরে রয়েছি। সেখানে কিন্তু আগামীকাল কার্নিভাল অনুষ্ঠিত হবে ঠিক বিকেল 4টে এবং তার প্রস্তুতি চলছে এখানে জোর কদমে। দেখছেন ডেকোরেটর, লাইট এবং প্রত্যেকেই কিন্তু তারা কাজ করছেন। আমরা দেখতে পাচ্ছি যে আমি অনুরোধ করব দেখাতে, ওখানে কিন্তু সমস্ত সরকারি আধিকারিকরা চলে এসেছেন। সমস্ত সরকারি আধিকারিকরা আজকে একটা ড্রাই রানে চলে এসেছেন। রয়েছেন আলিপুরের মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ, রয়েছেন ডিআইসিও আমাদের এই জেলার অর্থাৎ জেলা তথ্য আধিকারিক, সাংস্কৃতিক আধিকারিক অনন্যা মজুমদার। এছাড়াও রয়েছেন মহেশতলা থানার যিনি আইসি আছেন, অফিসার ইনচার্জ যিনি আছেন তিনিও রয়েছেন এবং আরও অনেক যারা স্থানীয় স্তরের কাউন্সিলর যারা রয়েছেন মহেশতলা পুরসভা, যারা এই অনুষ্ঠানের দায়িত্বে রয়েছেন, প্রত্যেকেই কিন্তু এই ড্রাই রানে চলে এসেছেন। আমরা দেখছি কাল 4টের সময় শুরু হবে, আজকে 4টে এইমাত্র বাজলো। আমরা দেখছি কিন্তু তারাও সবাই চলে এসছেন এই ড্রাই রান যেন আগামীকালের অনুষ্ঠানে কোনো ত্রুটি না থাকে, সেই জন্য তারা চলে এসছেন এই অনুষ্ঠানটাকে ঠিকমতো করার জন্য। আগামী 5ই অক্টোবর রবিবার কলকাতার রেড রোডে কার্নিভালে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার আগেই পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে কার্নিভালের দিন ধার্য হয়েছে 4 অক্টোবর অর্থাৎ শনিবার। আমাদের এই দক্ষিণ 24 পরগনা জেলাতে ওই দিন মোট 4টি লোকসভা কেন্দ্রের 4টি স্থানে কার্নিভাল অনুষ্ঠিত হবে। এই জেলার জয়নগর লোকসভার কার্নিভাল অনুষ্ঠিত হবে জয়নগর 2 নম্বর ব্লকের নিমপীঠ আশ্রমের তুলঙ্গি ঘাট অঞ্চলে। মথুরাপুর লোকসভার কার্নিভাল অনুষ্ঠিত হবে মথুরাপুর 2 নম্বর ব্লকের শ্রীমতী বাস স্ট্যান্ড সংলগ্ন অঞ্চলে। যাদবপুর লোকসভা কেন্দ্রের কার্নিভাল অনুষ্ঠিত হবে বারুইপুর পশ্চিম বিধানসভার বারুইপুর উড়ালপুল সংলগ্ন অঞ্চলে এবং ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের কার্নিভাল অনুষ্ঠিত হবে মহেশতলা বিধানসভার বাটানগরে বাটা ইন্ডিয়া লিমিটেড ফ্যাক্টরির প্রধান ফটকের সামনে।
এই যে মঞ্চ আপনারা দেখছেন, এটা কিন্তু মূল মঞ্চ। এই মূল মঞ্চে একদিকে অতিথিরা বসবেন, একদিকে ভিভিআইপিরা বসবেন, এবং অন্য দিকটা রয়েছে যারা আইটি অর্থাৎ যারা সম্প্রচারের কাজ করবেন বা অন্যান্য যারা সরকারি বিভিন্ন দপ্তরের জন্য তৈরি করা হচ্ছে। আগামীকাল এখানে এই সময় কিন্তু এই মঞ্চেই বসে যাবে চাঁদের হাট, এবং সমস্ত অনুষ্ঠানটা যেন খুব সুষ্ঠুভাবে হয় তার জন্যই কিন্তু আজকে এই ড্রাই রানটা চলছে, অর্থাৎ একটা প্রস্তুতি বলুন বা একটা মক টেস্ট বলুন, যাই বলুন, সেটা কিন্তু চলছে। আমি আমার ক্যামেরা পার্সনকে আরেকবার দেখাতে অনুরোধ করব যে এই দিকটা কিন্তু বাটা স্কুল, বাটা বয়েজ এবং বাটা গার্লস, এই স্কুলটা হচ্ছে এই দিকে। আমাদের যারা আসবেন, যে সমস্ত 17টি পুজো কমিটি এখনো পর্যন্ত আসার কথা ঠিক হয়ে গেছে, 17টি পুজো কমিটি তাদের প্রতিমা এবং তাদের যা থিম আছে এবং তাদের সাংস্কৃতিক যারা করবেন সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন, প্রত্যেকে তারা আসবেন, এসে বাটা স্কুলের কাছে তাদের গাড়ি তারা দাঁড় করাবেন। বাটা স্কুলের 2টি স্কুল নেওয়া হয়েছে তাদের বিশ্রাম করার জন্য, তাদের মেকআপ রুম বা তাদের গ্রিন রুম যাই বলি। একটা বাটা বয়েজ স্কুল যেখানে যারা পুরুষ কর্মী তারা থাকবেন, এবং বাটা গার্লস স্কুলে থাকবেন যারা মহিলা আছেন তারা। এরপর ঠিক 4টের সময় একের পর এক প্রতিটি পুজো কমিটি ওই রাস্তা ধরে এসে, এই যে সামনের রাস্তাটা দেখাইয়ে কিন্তু তারা যাবেন, তাদের ঠাকুর নিয়ে যাবেন, এবং তাদের এইখানের এই মূল মঞ্চের সামনে এই রাস্তার ওপর কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানটা আগামীকাল অনুষ্ঠিত হবে। আমরা আপনাকে দেখালাম যে এইখানে অনুষ্ঠিত হবে, এবং তারপর তারা বাটা মোড়ের দিকে চলে যাবেন। এবং পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যারা এই বাটার ঘাটে যারা প্রতিমা নিরঞ্জন করতে চান আগামীকাল, তারা শেষে যখন সমস্ত কার্নিভাল শেষ হয়ে যাবে তখন তারা আবার বাটা মোড় থেকে ঘুরে তারা এইখানে এই ঘাটে বিসর্জন করতে পারেন, অথবা যদি কারো মনে করেন যে তাদের প্রতিমা নিয়ে তারা তাদের মণ্ডপে চলে যাবেন, সেখান থেকে তারা প্রতিমা নিরঞ্জন করবেন তাদের স্থানীয় স্তরে, তারা এখান থেকে সোজা বেরিয়ে বাটা মোড় থেকে গিয়ে তারা তাদের নির্দিষ্ট গন্তব্যে তাদের নিজেদের জায়গায় ফিরে যেতে পারবেন এখনো পর্যন্ত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গোটা দুর্গাপুজো জুড়েই কিন্তু এই কার্নিভাল জুড়ে প্রশাসনিক জেলা প্রশাসনের সাজো রব, এবং যিনি আছেন এসডিও অর্থাৎ মহকুমা শাসক প্রসেনজিৎ বাবু কিন্তু একদম বারবার ভিসি করে সমস্ত সরকারের সমস্ত স্তরের পিডাব্লিউডি, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং পিএইচই, এবং তার আইটি সেল থেকে শুরু করে সাংস্কৃতিক সেল থেকে শুরু করে সবাইকে নিয়ে একের পর এক, এবং যারা অংশগ্রহণ করছেন এটা ভুললে চলবে না, প্রত্যেক কমিটির তাদেরও কিন্তু একটা গ্রুপ তৈরি করা হয়েছিল, হোয়াটসঅ্যাপ এখন তৈরি করা আছে, তাতে কিন্তু প্রতি মুহূর্তে আপডেট দেওয়া হচ্ছে, এবং সেই গ্রুপকে নিয়ে বারবার গতকালও প্রায় 2 ঘন্টা ধরে ভিডিও কনফারেন্স হয়েছে, তাতে সকলে ছিলেন। কোনো রকম যেন সম্পূর্ণ ত্রুটি মুক্ত হয় এই অনুষ্ঠানটা কিন্তু তারা চেষ্টা করছেন। এরই মধ্যে পুজোটা যেটা অসুররূপী বৃষ্টি, যে পুজোটা অনেকটাই মাটি করেছে, অষ্টমীর দিন সন্ধ্যাটা পুরো মাটি করেছে, নবমীর দিনও রাত্রেবেলা বৃষ্টি হয়েছে, আগামীকালও কিন্তু বৃষ্টির সম্ভাবনা একটা রয়েছে বলে আবহাওয়া দপ্তর থেকে জানা গেছে। আজকের যে আবহাওয়া, আজকে আকাশের মুখ ভার, কিন্তু সেভাবে বৃষ্টিটা হয়নি। এখন বৃষ্টি হলে যেহেতু এইটা খোলা মঞ্চ, আমরা এই মঞ্চে দাঁড়িয়ে আছি, অতিথিরা এখানে বসবেন, এর মাথায় ছাদ আছে, কিন্তু বাকিটা যেখানে অনুষ্ঠান হবে এবং ঠাকুরও কিন্তু ফাঁকা অবস্থায় ট্রেলারে করে যাবে, এটা কিন্তু একটা বিরাট সমস্যার সৃষ্টি করতে পারে। এই বিষয়ে কি ভেবেছেন এখনও আমরা সেটা জানতে চেষ্টা করব। তবে আবহাওয়ার প্রতি তো কারোর কোনো হাত নেই, সেক্ষেত্রে আবহাওয়া নিয়ে কিন্তু একটা দুশ্চিন্তার আছে, একটা ভ্রুকুটি রয়েছে জেলা প্রশাসনের, যে আবহাওয়া কাল কিরাম থাকবে। যদি আবহাওয়া না খারাপ হয় তাহলে বাকি প্রস্তুতিটা ত্রুটিহীন সুন্দর একটা কার্নিভাল আমাদের এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে করার জন্য প্রশাসন কিন্তু বদ্ধপরিকর। আমরা দেখতে পাচ্ছি যে পিডাব্লিউডির যারা উচ্চপদস্থ আধিকারিক তারাও কিন্তু এসে গেছেন, এবং তারাও পুজোর ছুটি ছেড়ে তারাও কিন্তু এইখানে ওই কার্নিভালটা ঠিক মতন অনুষ্ঠিত হওয়ার জন্যে আমরা দেখছি এখানে পিডাব্লিউডির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার প্রত্যেককেই আমরা দেখতে পাচ্ছি যে তারা আজকে এই ড্রাই রানে রয়েছেন, এবং সকলে আশা করছেন মা দুর্গার আশীর্বাদে আগামীকাল আবহাওয়াটা তাদের ঠিকঠাক থাকবে এবং কার্নিভালটা খুব সুন্দরভাবে এতজনের এত প্রচেষ্টা ঠিকঠাকভাবে অনুষ্ঠিত হবে। নেপথ্যভাষ্যী ডোনা জানার সঙ্গে বাটানগর কার্নিভাল মঞ্চ থেকে ক্যামেরার সাথী বসুর সাথে অভিজিৎদের রিপোর্ট। বার্তা এখন পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। DK ক্যাফেটেরিয়া অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে কেক, প্যাটিস, চকলেট, আইসক্রিম, ইন্ডিয়ান ও চাইনিজ খাবার পাবেন। কালীপুর ওরিয়েন্ট মোড়, 9334371115। গুরুতর
বৃহত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। 20 acres of sprawling Wi-Fi campus, Bodh Institute of Technology is offering MTech, MBA, BTech and diploma in multiple fields of engineering. Call for immediate admission. Start your child education in a glorious way. BBIT Public School, Bodh is affiliate to CBSE board. BBIT Public School, we care for your future. কাশ্মীর থেকে কন্যাকুমারী কিংবা গুজরাট থেকে অরুণাচল আর সমুদ্র হিমাচলে আপনার একমাত্র ভ্রমণ সঙ্গী পুবালি ট্যুর অ্যান্ড ট্রাভেলস। ফোন 9831735373। বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা। দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন। কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা আছে। সুস্বাদু জিভে জলানা খাবার মানে দারুণ ডিলাইটস। কেক, প্যাটিস, চকলেট, আইসক্রিম, পেস্ট্রি পাবেন আমাদের কাউন্টারে, যা নিজস্ব কারখানায় তৈরি। পূজালি ওরিয়েন্ট মোড় বজবজ পোকপাড়ি। নতুন ফ্র্যাঞ্চাইজি নিতে যোগাযোগ করুন 9334371115।